ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, লেসনটি হচ্ছে আপনারা যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন কম্পিটিটিভ চাকরি ইন্টারভিউ দিচ্ছেন। ভিউয়ার্স, আপনারা চাকরি ইন্টারভিউতে আপনাদেরকে প্রায় একটি প্রশ্ন করা হয়ে থাকে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে কিছু বলুন। আপনারা কীভাবে স্মার্টলি ভিউয়ার্স নিজের সম্পর্কে বলবেন, নিজের ব্যক্তিগত বিবরণ দিবেন। ভিউয়ার্স, আজকে এই লেসনটি ফিক্স করা আছে। ভিউয়ার্স, আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব চমৎকারভাবে ভিউয়ার্স আপনারা বিভিন্ন চাকরি ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন করতে পারবেন। ভিউয়ার্স, লেসনটি হচ্ছে যে হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন এ জব ইন্টারভিউ, অর্থাৎ একটি চাকরি ইন্টারভিউতে আপনি আমার নিজেকে কীভাবে ভিউয়ার্স নিজের পরিচয় দেবেন। ভিউয়ার্স, সেই লেসনটি ভিউয়ার্স আপনাকে চাকরির যে প্রশ্নকর্তা, যিনি বড় কর্তা থাকবেন, যিনি আপনাকে প্রশ্ন করবেন, তিনি আপনাকে বলতে পারেন যে হয়তো প্রথমে বলবেন যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, কিংবা আপনাকে বলতে পারেন যে টেল সামথিং অ্যাবাউট ইউর সেলফ, অথবা টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, কিংবা আপনাকে বলতে পারে যে টেল সামথিং অ্যাবাউট ইউর পার্সোনাল ডিটেলস, কিংবা আপনাকে বলতে পারে যে টেল সামথিং অ্যাবাউট ইউর পার্সোনাল অ্যাকাউন্টেন্স। ভিউয়ার্স, এই 6টি অপশনে যে কোনো একটি আপনাকে বলতে পারে, সবগুলো অর্থ হচ্ছে একই, অর্থাৎ নিজের সম্পর্কে বলা, নিজেকে বর্ণনা করা। ভিউয়ার্স, আপনারা শুরুতে শেষ পর্যন্ত লেসনটি এনজয় করেন, আমি নিশ্চিত যে খুব চমৎকারভাবে আপনারা নিজেকে চাকরি ইন্টারভিউতে ভিউয়ার্স অবস্থান করতে পারবেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই থেকে। ভিউয়ার্স, আজকে আপনাদের প্র্যাকটিস করেছি। ভিউয়ার্স, এই লেসনটি হচ্ছে আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 276 এবং 77 পৃষ্ঠা থেকে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে লেসনটি প্র্যাকটিস করে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, ইংলিশ প্রনাউন্সিয়েশন, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ভোকাবুলারি, তাহলে আমার লেখা 646 বইটি ভিউয়ার্স আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন, কিংবা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি লার্ন ইংলিশ চ্যানেলের পাশে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেটি ক্লিক করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল আইকন থাকবে ভিউয়ার্স, এই বেল বাটনটি আপনারা অন করে দেবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাই সেলফ, কিংবা মাই পার্সোনাল ডিটেলস, অথবা মাই পার্সোনাল অ্যাকুয়েন্টেন্স, অর্থাৎ আমার নিজের ব্যক্তিগত বিবরণ কিংবা নিজের ব্যক্তিগত পরিচয়। ভিউয়ার্স, আপনারা যখন আপনাদের নিজের সম্পর্কে বলতে বলা হবে, আপনারা প্রথমে আপনি হয়তো আপনাদের যার যার ধর্মীয় রীতি অনুযায়ী আমরা হয়তো সালাম বলতে পারি বা নমস্কার বা আদাব। তারপর হচ্ছে আমরা হ্যালো গুড মর্নিং, বা আপনি যদি সকালে বলেন তাহলে আপনি বলবেন যে হ্যালো গুড মর্নিং, অথবা গুড বিকেলে বললে আপনি গুড আফটারনুন, কিংবা যদি সন্ধ্যায় আপনি ইন্টারভিউ দেন গুড ইভিনিং বলতে পারেন। ভিউয়ার্স, তারপর হচ্ছে গ্রিটিংস। ভিউয়ার্স, আমরা গ্রিটিংসের বাংলা অর্থ আমরা জানি যে শুভেচ্ছা জ্ঞাপন বা ধন্যবাদ জ্ঞাপন। ভিউয়ার্স, আপনাকে যে ইন্টারভিউতে যে কর্তা থাকবেন, যে বড় কর্তা আপনাকে নিজের সঙ্গে বলতে বলবেন, আপনি তাকে প্রথমেই গ্রিটিংসটা আপনি ম্যান্ডেটরি গ্রিটিংসটা হচ্ছে প্রথমে বলতে পারেন যে থ্যাংক ইউ স্যার, অথবা থ্যাংক ইউ ম্যাম ফর গিভিং মি এ চান্স, অথবা এ নাইস ফ্লো, অথবা এ গোল্ডেন অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ। ভিউয়ার্স, এর মিনিং হচ্ছে যে স্যার আপনাকে ধন্যবাদ, বা ম্যাম আপনাকে ধন্যবাদ আমাকে আমার নিজের সম্পর্কে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। ভিউয়ার্স, ভিউয়ার্স, আপনারা থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাম ফর গিভিং মি এ চান্স বলতে পারেন, একটি সুযোগ, কিংবা নাইস ফ্লো, একটি চমৎকার সুযোগ, অথবা এ গোল্ডেন অপরচুনিটি, সোনালী সুযোগ, টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, অথবা অ্যাবাউট মাই পার্সোনাল ডিটেলস, অথবা বলতে পারেন অ্যাবাউট মাই পার্সোনাল অ্যাকুয়েন্টেন্স। সবগুলি ভিউয়ার্স অর্থ একই। ভিউয়ার্স, আপনারা প্রথমেই অবশ্যই সালাম, নমস্কার বা আদাব আপনার ধর্মীয় রীতি অনুযায়ী আপনি বললেন। তারপর হচ্ছে আপনি উইশ করলেন, সকালে বললে গুড মর্নিং, আপনি বিকেলে যদি ইন্টারভিউতে দিয়ে থাকেন আপনি বলবেন যে গুড আফটারনুন, আর সন্ধ্যায় যদি আপনি ইন্টারভিউ ফেস করেন আপনি বলবেন গুড ইভিনিং। তারপর হচ্ছে আপনি থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি এ চান্স, অথবা থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি নাইস ফ্লো, অথবা থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি গোল্ডেন অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, অথবা অ্যাবাউট মাই পার্সোনাল ডিটেলস, অথবা অ্যাবাউট মাই পার্সোনাল অ্যাকুয়েন্টেন্স। ভিউয়ার্স, তিনটা যে কোনো একটি ভিউয়ার্স আপনারা বলবেন। তারপর হচ্ছে আপনি নিজেকে স্মার্টলি ভিউয়ার যদি উপস্থাপন করেন, আপনার নিজের নামটা, যেমন আমরা অনেক 200 বছর আগে আমরা যে, বা 100 বছর আগে আমরা যে সেই পুরনো পদ্ধতিতে নিজের নাম বলতাম, যেমন মাই নেম ইজ অমুক। ভিউয়ার্স, এটা না বলে আপনি স্মার্টলি বলতে পারেন দিস ইজ বলে। ভিউয়ার্স, আমি এখানে ড্যাশ রেখেছি, এখানে হচ্ছে আপনার পুরো নামটা। ভিউয়ার্স, দিস ইজ অমুক, অথবা মাই নেম ইজ অমুক, অথবা আই এম অমুক, আপনার পুরো নামটা বলবেন। তারপর হচ্ছে আপনার মা বাবা আপনাকে আদর করে যে নাম রেখেছে ছোট নাম, আপনি বলতে পারেন যে অ্যান্ড মাই ফ্যাট অর্থ আদরের নাম,
অথবা নিক ভিউয়ার্স যেমন আপনার ডাক নাম অথবা ছোট নাম আপনি যেভাবে বলেন যে অ্যান্ড মাই প্যাট নেম ইজ অথবা অ্যান্ড মাই নিক নেম ইজ অথবা অ্যান্ড মাই শর্ট নেম ইজ আপনার ডাক নামটা বললেন। তারপর হচ্ছে আপনার বাবার নাম, মাই ফাদার্স নেম ইজ আপনার বাবার নাম বললেন। আমরা জানি যে ফাদার্স ভিউয়ার্স এখানে অবশ্যই এটা পজিটিভ কেস, অ্যাপোস্ট্রোফি অ্যাস হবে, মাই ফাদার্স নেম ইজ আপনার বাবা পুরো নাম বললেন। তারপর হচ্ছে বাবার পেশা বললেন। আমরা জানি যে ফাদার উনি পুরুষের প্রণাম হচ্ছে হি, সো হি ইজ এ ফার্মার। যদি বাবা কৃষক হয় বলবেন হি ইজ এ ফার্মার, অথবা ব্যবসা হলে হি ইজ এ বিজনেসম্যান, অথবা তিনি ডাক্তার হলে হি ইজ এ ডক্টর, শিক্ষক হয় তাহলে হি ইজ এ টিচার, অথবা যদি উনি বিদেশে থাকেন তাহলে বলবেন হি ইজ অ্যান এক্সপেট্রিয়েট। ভিউয়ার্স আপনারা অনেকেই ভুল করে থাকেন, অনেকে বলবেন হি ইজ এ ফরেনার, ভিউয়ার্স নট ফরেনার। আমরা জানি যে প্রবাসী ইংলিশ হচ্ছে এক্সপেট্রিয়েট, সো বলবেন হি ইজ অ্যান এক্সপেট্রিয়েট। তারপর ভিউয়ার্স আপনার মার নাম বললেন, মাই মাদার্স নেম ইজ মায়ের পুরো নাম বললেন। তারপর মার আপনি পেশা বললেন শি ইজ এ সাকসেসফুল হাউস ওয়াইফ, তিনি একজন সফল গৃহিণী, কিংবা শি ইজ এ টিচার। আপনি ওনার যে পেশা উনি যা করেন সেই পেশাটি বললেন। তারপর ভিউয়ার্স আপনি যেখানে বাস করেন সেই এলাকার আপনি পরিচয় দিলেন যে আপনি কোথেকে গেলেন। আই এম ফ্রম, সাপোজ আপনি যদি ঢাকা থেকে হন আই এম ফ্রম ঢাকা, অথবা আই কাম ফ্রম ঢাকা, অথবা আই এম কামিং ফ্রম ঢাকা। যদি আপনি চিটং থেকে দেন আই এম ফ্রম চিটং, অথবা আই কাম ফ্রম চিটং, অথবা আই এম কামিং ফ্রম চিটং। ভিউয়ার্স সেটা বললেন। তারপর হচ্ছে আপনি ভিউয়ার্স আপনার এখানে আমি লিখেছি যা স্টুডেন্ট, বিশেষ করে যে আপনি বলতে পারেন যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস অমুক হাই স্কুল, অথবা অমুক কলেজ, অথবা ইউনিভার্সিটি। ভিউয়ার্স আপনারা যারা চাকরি ইন্টারভিউ দেন ভিউয়ার্স আপনারা বিশেষ করে আপনি যদি কোনো পুরনো বর্তমানে কোনো চাকরিতে আপনি নিয়োজিত থাকেন তাহলে আপনি বলতে পারেন যে আই এম ওয়ার্কিং ইন, আপনি ভিউয়ার্স আপনার যে কোম্পানিতে চাকরি করেন আপনি সেটার নাম বলতে পারেন আই এম ওয়ার্কিং ইন। ভিউয়ার্স আপনি পরের স্টেপটি ফলো করুন, যেমন আপনারা যদি আপনার ভাই বোন কজন আপনি সেটা কীভাবে বলবেন। আপনি স্মার্টলি বলবেন যে আপনারা যদি 1/3 বোন হন তাহলে বলবেন যে উই আর 1 ব্রাদার অ্যান্ড 3 সিস্টার্স উইথ মাইসেলফ, অর্থাৎ আমি সহ আমরা 3 বোন 1 ভাই। কিংবা যদি আপনারা 2/3 বোন হন তাহলে উই আর 2 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স উইথ মাইসেলফ, আমি সহ আমরা 2 ভাই 3 বোন। ভিউয়ার্স তারপর হচ্ছে আপনি আপনার পিতামাতার কততম সন্তান, আপনি স্মার্ট ইংরেজিতে কী বলবেন। আই এম দ্য, যদি প্রথম সন্তান হন আপনি বলবেন যে আই এম দ্য ফার্স্ট ইস্যু, তারপর হচ্ছে অফ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি আমার পিতামাতার প্রথম সন্তান। যদি আপনি দ্বিতীয় হয়ে থাকেন তাহলে বলবেন আই এম দ্য সেকেন্ড ইস্যু অফ মাই প্যারেন্টস। ভিউয়ার্স আপনি একটি বিষয় মনে রাখবেন যে সন্তান ইংরেজি হচ্ছে ইস্যু কিংবা অফস্প্রিং। ভিউয়ার্স আপনারা অনেকেই ভুল করে থাকেন, অনেকেই বলেন যে চাইল্ড, ডটার, সান, নট সান, ডটার, চাইল্ড। অবশ্যই আপনার সন্তান ইংরেজি হচ্ছে ইস্যু অথবা অফস্প্রিং। ভিউয়ার্স ইস্যু সিনোনিম হচ্ছে অফস্প্রিং। আপনার স্মার্টলি বলুন আই এম দ্য ফার্স্ট ইস্যু অফ মাই parents, অথবা I am the first offspring of my parents। যদি দ্বিতীয় হন I am the second issue of my parents, অথবা I am the second offspring of my parents। আপনারা স্মার্টলি অফস্প্রিং বা ইস্যু আপনারা ইউজ করবেন ভিউয়ার্স। পরে আপনি অথবা আপনি যদি এইভাবে না বলেন বলতে পারেন যে I have 1 brother and 2 sisters। ভিউয়ার্স আপনারা এইভাবে বলতে পারেন আপনাদের নিজের মতো করে, আপনারা এখান থেকে যে কোনো একটি সেন্টেন্স ভিউয়ার্স আপনারা ইউজ করবেন। তারপর ভিউয়ার্স হচ্ছে যে আমরা আমাদের পছন্দ অপছন্দ, আমাদের প্রত্যেকের অনেক পছন্দ অপছন্দ থাকে, ভালো লাগে মন্দ লাগা। ভিউয়ার্স আমরা স্মার্টলি কী বলবো যে নাও আইড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। এখন আমি আমার পছন্দ অপছন্দ নিয়ে কিছু বলতে চাই, এটা ইংরেজিটা স্মার্টলি বলবেন নাও আইড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই লাইকস অ্যান্ড ডিসলাইকস। এখন আমি আমার ভালো লাগা মন্দ লাগা বা পছন্দ অপছন্দ কিছু বলতে চাই। যেমন ভিউয়ার্স আপনার পছন্দ হচ্ছে যে আপনার প্রিয় খেলা, আপনি স্মার্টলি বলবেন মাই ফেভারিট গেম ইজ ফুটবল, অথবা ক্রিকেট, অথবা চেস। কিংবা ভিউয়ার্স আপনার যে আপনার খেলাটা প্রিয় হয় আপনি সেটা আপনি আপনার মতো করে বলবেন আই এম মাই ফেভারিট গেম ইজ ফুটবল, অথবা মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, অথবা মাই ফেভারিট গেম ইজ চেস। ভিউয়ার্স অ্যান্ড মাই ফেভারিট খালা ইজ হোয়াইট। ভিউয়ার্স আপনারা অনেকে এটিকে কালার প্রনাউন্স করে থাকেন, এটি নট কালার, এটি হবে খালা। অবশ্যই স্মার্টলি খালা, মাই ফেভারিট খালা ইজ হোয়াইট, অথবা ব্ল্যাক, অথবা স্কাই, অথবা ব্লু। আমার প্রিয় রঙ হচ্ছে সাদা, অথবা কালো, অথবা আকাশি, অথবা ভিউয়ার্স আপনার পছন্দ মতো রঙ আপনি বলবেন। তারপর হচ্ছে আপনি ভিউয়ার্স আপনার ভালো লাগা হচ্ছে আপনি দেশপ্রেম পছন্দ করেন, তাহলে স্মার্টলি বলবেন আই লাইক প্যাট্রিয়টিজম অ্যান্ড ডিসলাইক স্পিকিং ইল অফ আদার্স। ভিউয়ার্স স্পিকিং ইল অফ আদার্স মিনস হচ্ছে অন্যের পরের ভিউয়ার্স গিবোধ করা। আপনি পছন্দ করেন হচ্ছে দেশপ্রেম, সো আই লাইক প্যাট্রিয়টিজম অ্যান্ড ডিসলাইক স্পিকিং ইল অফ আদার্স। আমি দেশপ্রেম পছন্দ করি এবং অন্যের গিবত করা অপছন্দ করি ভিউয়ার্স। কিংবা আপনি বলতে পারেন যে আই লাইক সিনসিয়ারিটি, আন্তরিকতা, অ্যান্ড ডিসলাইক
গসিপিং অর্থাৎ পরনিন্দা করা, অথবা হিপোক্রেসি। আপনি আমার মতো করে এখানে ওয়ার্ড দেওয়া আছে, আপনি অবশ্যই যেটা আপনার ভালো লাগে সেটা বলবেন। আই লাইক প্যাট্রিয়টিজম অথবা সিনসিয়ারিটি অথবা অনেস্টি অথবা পাংচুয়ালিটি, অ্যান্ড ডিসলাইক স্পিকিং ইল অফ আদার্স কিংবা গসিপিং অথবা হিপোক্রেসি অ্যাসেট্রা। আপনি আমার মতো করে বলবেন ভিউয়ার্স, আপনার পছন্দ অপছন্দ। তারপর হচ্ছে ভিউয়ার্স, আমরা আমাদের প্রত্যেকেরই আমাদের হবি থাকে, আমাদের প্রিয় শখ থাকে। আমরা স্মার্টলি বলবো যে মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, অথবা মাই ফেভারিট হবি স্পিকিং ইন ইংলিশ। অনেকে প্রিয় শখ থাকে ইংরেজিতে কথা বলা, আপনারা স্মার্টলি বলবেন মাই ফেভারিট হবি স্পিকিং ইন ইংলিশ, অথবা মাই ফেভারিট হবি চ্যাটিং উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, কিংবা মাই ফেভারিট হবি ওয়াচিং টেলিভিশন, কিংবা বলতে পারেন মাই ফেভারিট হবি সিঙ্গিং সং অথবা লিসনিং টু সং। ভিউয়ার্স, একটা বিষয় আপনার মনে রাখতে হবে যে সিঙ্গিং সং হচ্ছে আপনি নিজে যদি কেউ আপনার গান তাহলে বলতেন যে মাই ফেভারিট হবি সিঙ্গিং সং, অথবা আপনার যে অন্য কোনো শিল্পী, আপনার পছন্দের শিল্পী গান শুনে বলবেন যে মাই ফেভারিট হবি ইজ লিসনিং টু সং। অবশ্যই লিসনিংয়ের পর টু হবে, লিসনিং টু সং। অথবা আপনাদের প্রিয় শখ যদি ফুটবল খেলা হয়, মাই ফেভারিট হবি ইজ প্লেয়িং ফুটবল। যদি ক্রিকেট হয়, প্লেয়িং ক্রিকেট। অথবা যদি দাবা হয়, প্লেয়িং চেস। অথবা যদি আপনার নতুন স্থান ভ্রমণ করা আপনার প্রিয় শখ হয়, তাহলে বলুন ট্রাভেলিং নিউ প্লেসেস। তারপর ভিউয়ার্স অ্যাসেট আপনি আবার নিজের মতো করে বলবেন। ভিউয়ার্স, আপনারা এটাকে অন্যভাবে বলতে পারেন যে অথবা আই এম ইন্টারেস্টেড ইন রিডিং অথবা রাইটিং, আপনার মতো করে আপনি বলতে পারেন। ভিউয়ার্স, আমাদের প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন থাকে। আমাদের অবশ্যই আমরা জানি মাঝি স্বপ্নহীন জীবন মাঝি নৌকার মতো। আমরা অনেক স্মার্টলি, খুব চমৎকার একটি বাক্য এখানে দেওয়া আছে, আপনারা ফলো করুন। প্রত্যেক মানুষের জীবনের স্বপ্ন থাকে। আপনি আপনার জীবনের লক্ষ্য বলবেন, আপনার স্মার্টলি বলবেন এভরিবডি হ্যাজ অ্যান এম ইন লাইফ বিকজ অ্যান এমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ বোটম্যান। ভিউয়ার্স, এটি বাংলা অর্থ হচ্ছে এভরিবডি হ্যাজ অ্যান এম ইন লাইফ। এভরিবডি আপনারা অথবা এভরি ওয়ান বলতে পারেন। ভিউয়ার্স, এভরিবডি অথবা এভরি ওয়ান হ্যাজ অ্যান এম ইন লাইফ। প্রত্যেক মানুষের জীবনের স্বপ্ন থাকে। বিকজ কারণ, অ্যান এমলেস হচ্ছে উদ্দেশ্যহীন, অ্যান এমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ বোটম্যান। কারণ উদ্দেশ্যহীন জীবন হলো মাঝিহীন নৌকার মতো। সো তাই মাই এম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর। তাই আমার জীবন লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া, অথবা মাই এম ইন লাইফ ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, অথবা আমার জীবনের লক্ষ্য হচ্ছে প্রকৌশলী হওয়া, বা মাই এম ইন লাইফ ইজ টু বি টিচার। স্মার্টলি নট টিচার বলবেন যে স্মার্টলি টিচার, অ্যান্ড মাই এম ইন লাইফ ইজ টু বি টিচার, অথবা পয়েট অথবা রাইটার অথবা অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস অথবা সিঙ্গার অথবা পাইলট অথবা পলিটিশিয়ান। ভিউয়ার্স, অথবা আপনি যে জব ইন্টারভিউ দিচ্ছেন, মাই এম ইন লাইফ ইজ টু বি গুড সার্ভিস হোল্ডার। আপনার নিজের মতো করে আপনার ভিউয়ার্স অবশ্যই আপনার জীবনের লক্ষ্যটা বলবেন। তারপর হচ্ছে ভিউয়ার্স আরেকটা বিষয় ফলো করুন যে ভিউয়ার্স, যেমন আপনি অবশ্যই আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি স্মার্টলি নিজের পরিবার নিয়ে আপনি গর্বিত নিশ্চয়ই। আপনি বলবেন যে আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি অ্যান্ড অলসো প্রাউড অফ মাই নিউ ফ্যামিলি। দ্যাট ইজ, আপনি যে চাকরি ইন্টারভিউ দিচ্ছেন আপনি ওই কোম্পানির নাম বলতে পারেন। দ্যাট ইজ, আমি এখানে লেখা আছে আমার প্রতিষ্ঠানের নাম, আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি অ্যান্ড অলসো প্রাউড অফ মাই নিউ ফ্যামিলি। দ্যাট ইজ, অথবা দ্যাট ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচার একাডেমি। আমি আমার পরিবার এবং আমার নতুন পরিবার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচার একাডেমি গর্বিত। ভিউয়ার্স, তারপর হচ্ছে আপনি অবশ্যই আপনার সম্পর্কে যদি আপনি আর কিছু বলতে না চান, আপনি স্মার্টলি বলবেন যে আমার সম্পর্কে এইটুকুই। সো দ্যাটস অল অ্যাবাউট মি, অর্থাৎ আমার সম্পর্কে এইটুকুই। ভিউয়ার্স, আপনি নেক্সট একদম সর্বশেষ স্টেপটি লক্ষ্য করুন। ভিউয়ার্স, আপনারা স্মার্টলি কীভাবে এতক্ষণ যে আপনার ইন্টারভিউ যে বড় কর্তা উনি আপনাকে যে শুনলেন, আপনি ওনাকে কীভাবে ধন্যবাদ দিবেন, আমি কয়েকটি স্টেপ লিখেছি, আপনি আপনার মতো করে আপনি ধন্যবাদ জ্ঞাপন করতে পারবেন। যদি আপনি বলেন যে আমাকে শোনার জন্য ধন্যবাদ, তাহলে আপনি বলবেন থ্যাংক ইউ ফর লিসনিং টু মি, আমাকে শোনার জন্য ধন্যবাদ। কিংবা আপনি বলতে পারেন যে থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কিংবা থ্যাংক ইউ ফর বিং উইথ মি, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কিংবা থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং, আমাকে ধৈর্য শোনার জন্য ধন্যবাদ। কিংবা থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স। ভিউয়ার্স, আপনারা এখানে আমি বিভিন্ন অপশন দিয়েছি, আপনি আপনার মতো করে আপনি এখানে যে কোনো একটি বলবেন, সবগুলি বলবেন না, যে কোনো একটি। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি, অথবা থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি, অথবা থ্যাংক ইউ ফর বিং উইথ মি, অথবা থ্যাংক ইউ ফর পেশেন্ট হিয়ারিং, অথবা থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স। ভিউয়ার্স, স্মার্টলি ভিউয়ার্স আপনারা বলবেন। ভিউয়ার্স, আপনারা আজকে এই লেসনটি যে শুরু থেকে শেষ পর্যন্ত ভিউয়ার্স প্রত্যেকটি বাক্য ভিউয়ার্স আপনারা প্র্যাকটিস করেন। আপনারা যদি খুব স্মার্টলি এই পার্সোনাল ডিটেলস বা ইন্ট্রোডিউস ইউরসেলফ যে লেসনটি আমি আজকে দিয়েছি, আমি নিশ্চিত যে আপনারা খুব চমৎকারভাবে ইন্টারভিউতে আপনারা ফেস করতে পারবেন। আপনারা এবং ইন্টারভিউতে অবশ্যই আপনাদেরকে ভিউয়ার্স আপনারা তারা অ্যালাউ করবে, আমি নিশ্চিত।